আজকের এই মোমোগুলো তৈরি করতে বাফে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করেছি তো দেখতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তবে আজকের ভিডিওটি আমি করিনি, পুরোটাই আমার মেয়ে করেছে। তো আমি চিন্তা করলাম একটু এডিট করে ভিডিওটি আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিই। খুবই ভালো হয়েছিল খেতে। প্রথমে কিছুটা বাঁধাকপি কুচি করে নিয়েছে আর দিয়ে দিয়েছে কিছুটা গাজর কুচি, এই যে কয়েকটা কাঁচামরিচ এভাবে করে কুচি করে নিয়েছে আর দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এভাবে একদম কুচি করে নিয়েছে। কিছুটা চিকেন এভাবে একদম খিমা করে নিয়েছে। এই যে বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, কিছুটা আদা, রসুন সব কিছু মিলে একটা ট্রের মধ্যে তুলে নিয়েছে। এখন চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছে। খুবই অল্প পরিমাণ তেলটা, একদম তেলটা দিয়ে এই যে প্রথমে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে আর দিয়ে দিব আদা, রসুন, গাজর কুচি, বাঁধাকপি সবকিছু দিয়ে ভালো করে একটু করে সঠি করে নিতে হবে, যাতে করে একদম সিদ্ধ হয়ে না যায়। হালকা একটু এই যে স্বাদ মতো লবণ। এখন উপরে যে চিকেনটা রেখেছিল কিমা করে সেই চিকেনটাই দিয়ে দিব। চিকেনটা দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে, হালকা যাতে কুক হয় এরকম। দিয়ে দিব এই যে কিছুটা সয়া সস দিয়ে ভালো করে কুক করে নামিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু এই মোমোর আটাটাও কিন্তু তৈরি করে নিয়েছে। এটা হচ্ছে মানে পরোটার খামি যেরকম তৈরি করে ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে, তেল দেওয়া যাবে না, তেল ছাড়াই তৈরি করে নিতে হবে। তো এই যে এভাবে করে খুব সুন্দর করে দেখুন শেপ দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ছোট মানুষ হিসেবে খুব সুন্দরভাবে কিন্তু মোমোগুলো তৈরি করেছে। সব মোমো রেডি হয়ে গেছে। এই যে এখানে একটা ফ্যান নিয়ে নিয়েছি, ফ্যানের মধ্যে হালকা কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি। এটা একদম সহজ পদ্ধতি। তেল ব্রাশ করে একটা একটা মোমো সবগুলা বসিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, যাতে করে নিচে একদম কালচে ভাব চলে না আসে। তো নিচে যখন দেখবেন একটু লাল লাল হয়ে এসেছে, যে হালকা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব, যাতে করে মোমোগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এই যে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। যখন নিচে এরকম লাল হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মোমোগুলো নামিয়ে নিতে হবে। তো মোমোগুলো নামিয়ে নিবে। এখন আমি একটি সস তৈরি করে নিব। প্রথমে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব টমেটো সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিছুটা তিল দিয়ে দিতে হবে, বেশ কিছুটা পরিমাণ 2 চামচের মতো। আর বেশ কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে সসের উপর দিয়ে দিতে হবে। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ছোট মানুষ আসলে করতে পারেনি হয়তো বলে। তো যতটুকু করেছে এতটুকু আমি আপনাদের সাথে দেখার চেষ্টা করেছি, দেখানোর। তো আসলে এভাবে করে কিন্তু খুব সহজে মোমোস বাসায় তৈরি করা যায়, অনেক দামি একটা জিনিস। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।